জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কি জাতলা বিশা বুঝিবে কি কবু আসিবি সে ধ্বংসিনী যারে যার শরীরে আগুন লাইগা গেছে সে একমাত্র আগুনের জ্বালা বোঝে। যার শরীরে আগুন লাগে নাই তাকে আগুনের জ্বালা বোঝানো যায় না। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তবে মনে রাখো এমন কাজ কইরা যাও নেকের পাল্লা যেন ভারী করে উঠতে পারো, গুনার পাল্লা হালকা নিয়ে উঠো। কারণ যদি খোদা না কাজটা নেকের পাল্লা হালকা হইয়া যায় আর গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছে, ওই শাস্তির জায়গায় এত বড় ভয়াবহ। আমার মালিক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ায় ছিলাম। আল্লাহ, আর একজনে বলবেন না, আর যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার তো মনে হয় দুনিয়ায় এই কয়েকদিন ছিলাম। হে বড়লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবার নিরিবিলি করো, চিন্তা করো, তারপর মাওলার কবরে রওনা করো। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তকবীর নাই সেই মামলারও কিন্তু খালাস না। আখারে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। সচরাচর জিবরাইল আমিন এই সময় আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো এরকম অসময় কখনো আসেন না, আপনি এই সময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত এমন সাজে সজ্জিত করছে যা কোনোদিন বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না। আর জাহান্নামের ভিতরে এমন আযাবের সিস্টেম রাখছে যাও কোনোদিন বিবরণ দেওয়া সম্ভব না। আরে এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, বেহেশতের চতুর্পাশ আমার মালিক দেখাইছে, জাহান্নামের চতুর্পাশ আমাকে দেখাইছে। বেহেশতের চতুর্পাশে এমন মনোরম মুগ্ধকর মন ভুলানো বাগান, যেই ফুলের বাগানের ভিতরে ঢুকলে কেউ বের হইতে মন চায় না। অর্থাৎ জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান আর বেহেশতের চতুর্পাশে
কাটা তারের বেড়া। কেউ যদি বেহেশতে ঢুকতে চায়, কাটার তারের গুতা খাওয়া ছাড়া ঢোকার কোনো সুযোগ নাই। আর জাহান্নামে ঢুকতে চাইলে এমন মনোরম, এমন মনোমুগ্ধকর বাগান, যেই বাগানে ঢুকলে আর মন বের হইতে চায় না। এ আল্লাহর রাসূল, বেহেশতের চতুর্পাশে কাটার তারা দেখার পরে আমার ভয় লাগছে, আর জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান দেখার পরে আমারও ভয় লাগছে। কারণ আল্লাহর বান্দা বান্দি, আপনার উম্মতেরা যখন বেহেশতে ঢুকতে যাবে, যখন তাদের গায়ে কাটার গুতা লাগবে, ওই কাটার গুতা খাইয়া ফিরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর যখন এই মনোমুগ্ধকর ফুলের বাগান, ওর ভিতরে ঢুকলে আর বের হইতেও না পারে, এইটা আমার ভয় লাগতেছে। বাজান, এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল, আরে হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ইবলিস তো মাওলার সম্মানিত ছিল। ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল, হারুত মারুতের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল, আমি জিবরাইল তো জানি না। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি জাহান্নামের ভয় কান্দি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চোখ থেকে পানি ছাইরা কান্দে। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, ঢুইকা দেখে একদল আনসারী সাহাবায়ে কেরাম বৈশা বসে একটু আনন্দ ফুর্তিতে লিপ্ত। তখন আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুইলা গেলা? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, জাহান্নামের যে বিবরণ শুনাইছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আরে আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা জানি, তোমরা যদি দেখতা, শুনতা, জানতা, তাইলে কেউ সংসার করতে পারত না, কেউ বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে পারত না, সব ফালাইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বিবরণ দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠান, হাবিবের আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই তো আপনাকে আমি পাঠাই নাই, বাশীর ওয়া নাযীর, তাদেরকে সুসংবাদও জানান এবং ভয়ও দেখান। এই জন্য ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশার মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও। আসলে তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কাআন্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, মাওলার আযাব গজব জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে ফেলছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অনেক সময় কবরের পাশে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। এইভাবে তাদের চিন্তা ছিল। কিন্তু এক শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা,
বাজান দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কিন্তু বাজান কোনো পরিবর্তন নাই। মনে হয় যেন দুনিয়াটাকেই মুখ্য মনে করছে এবং দুনিয়াটাকেই মনে করছে স্থায়ী। কিন্তু এই আল্লাহর বান্দার, আমার মালিক আমার আল্লাহ তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ায় ছিলাম। আল্লাহ, আর একজনে বলবেন না, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার তো মনে হয় দুনিয়ায় এই কয়েকদিন ছিলাম। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবার নিরিবিলি করো, চিন্তা করো, তারপরে মাওলার কবরে রওনা করো। যার যত বয়স হয়ে গেছে পিছনের দিকে তাকাইলা মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে যখন চেহারা আয়নার সামনে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, দাঁতগুলা পইরা গেল। আরে এখন লাঠি নিয়ে ঠক্কর ঠক্কর করে হাঁটা লাগে। কোথায় আমার জওয়ানি গেল, কোথায় রাত্র দিন গেল, কোথায় বছর গেল। আখারে মনে হয় যেন ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কতদিন ছিলাম। আরে আদ-দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, হে বড় লোক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আরে এমন একটা লোক বের করতে পারবেন না, আরে যার কোনো অসুবিধা নাই, এই গরম, এই ঠান্ডা, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, বালা মুসিবতার শেষ নাই, শত্রু মিত্র অভাব নাই। এই ক্ষণেকের দুনিয়া, যারা নাকি স্থায়ী জিন্দিগি শেষ করবা, আমি সেই বাজানদেরকে বলবো তোমার চেয়ে বোকার সারে জাহানে থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়লা, কোন দলের পিছনে পড়লা, কোন দলের পিছনে স্লোগান দিলা। আহারে আহারে, যেই দলের পিছনে পইরা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ কর, আমি সেই বাজানদেরকে, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগেই তোমাকে আমাকে জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে
জায়গা। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনায় রাইখা যাই। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবে, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবে এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনরা যারা শুনছেন, বাজান, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কবরে যদি যাইয়া কেউ পরিচয় দাও আমি চরমুনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপির লোক, এই পরিচয় কোনো কাজ হবে না। আমি আওয়ামী লীগের লোক, পরিচয় কোনো কাজ হবে না। আরে আমি আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, আমি তাবলিগ, আমি জামাত, আমি অমুক দল, আমি অমুক বংশ, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জমিদার, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বরে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, আরে কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো। আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজূল, বলো ব্যক্তিকে। সেখানে কিন্তু তুমি চরমনাই না, সারসিনার না, জৈনপুর, তুমি বিএনপি না, আওয়ামী লীগ না, তুমি রাজারবাগ না, দেওয়ানবাগ, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার হয়ে কেউ রাগ কইরো না, ওলামায়ে কেরাম দেবে রাগ কইরো না। শুধুমাত্র আমরা নাকিল হিসাবে তোমাদের কাছে শোনাই, কারণ আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের ওয়ারিস, প্রতিনিধি হইল হক্কানি ওলামায়ে কেরাম। আবার ওলামায়ে কেরামদের ভিতরে আবার কিন্তু ওলামায়ে সু থাকবে। কারণ বাদশাহ আকবরের সময়, বাজান বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল, তখন কিন্তু ওই জমানার ভিতরে দুনিয়ার দিক থেকে সবচেয়ে বড় জানুন না পণ্ডিত আবুল ফজল ফয়েজি, বাজান কোরআনুল কারিমের বিনা নক্তার হরফ দিয়া 30 পারা কোরআনুল কারিমের তাফসীর লিখছিল। এত বড় জানুন না পণ্ডিত, হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতের কারণে, সম্মানের কারণে বাদশাহ আকবর যে দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল, ওই দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া জারি করছিল। সবাই বলে নাউজুবিল্লাহ। আর ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি হকের পক্ষে তিনি আওয়াজ তৈলা, তিনি অবস্থান তৈরি করছিল। সব যুগে ছিল, এখনো আছে, বাংলাদেশেও আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, সব আলেম হইলে কিন্তু আলেম না। আলেম বলা হয় তাকি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে। দুই একটা সিটের জন্য, দুই একটা এমপির জন্য আলেম দাবি করে, ইসলামের নামে দল দাবি কইরা যারা কুফুরি তন্ত্র মন্ত্র, মানুষের নীতি আদর্শ যেইটা আমার মালিক বলে ওয়াজতানিবুত তাগুত,
তোমরা তাগুত থেকে বাঁচো, অস্বীকার করো। আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্যতার নাম ইসলাম। আমার মালিক বলেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। যারা আলেম দাবি কইরে, ইসলামের নামে দল দাবি কইর, আজকে যারা এই কয়েকটা এমপির জন্য এদের পিছনে ঘুরবে, এদেরকে সমর্থন করবে, এদেরকে হক্কানি আলেম বলা যাবে না। জোরে বলো কথা ঠিক না বেঠি? যেখানে ইসলামের স্বার্থ থাকবে, দেশের স্বার্থ থাকবে, মানবতার স্বার্থ থাকবে, সেখানে তোমার আমার অবস্থান তৈরি করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সবসময় মনে রাখো, আল্লাহ রসুল তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। যদি বলো আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। পর্যন্ত যেই নেতা যতক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখার নির্দেশিত পথ অনুযায়ী চলতে বলবে, চালাবে, ততক্ষণ তাদের কথা মানব। যখন তার বাইরে কোনো কথা মানার জন্য বলবে, তাদের থেকে সইরা আসা ওয়াজিব, তাদের থেকে সইরা আসা ওয়াজিব। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার দলে পড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে পথ দেখাবে, সেই দিকে আমাদের পথ চলা লাগবে। কারণ বাজান কি হবে, আমার মালিকের ইলমে আছে। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জিম্মা কিন্তু তোমার আমার না, জিম্মা কিন্তু আমার মালিকের। তোমার আমার দরকার তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা, খারাপ কাজের বিরোধিতা, এইটাই তোমার আমার দরকার। সাধ্য অনুযায়ী চেষ্টা করা। বাংলাদেশে শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে আল্লাহর নীতি আদর্শ পরাজিত। জোরে বলো কি? এই দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है মুস্তফা কি সামনে। বাজান এর জন্যই রাজনীতি করি, এর জন্যই গালাগালি শুনি, এই জন্যই মারার হুমকি দেওয়া হয়, তারপরে রাস্তায় চলি। কারণ বাজান কোনো দিক থেকে মালিক অভাব রাখে নাই, সম্মানও কম রাখে নাই। কিন্তু যখন মালিক জিজ্ঞাসা করবে, আমার আব্বাজান বলতেন ফজলুল কারীম, আমার জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন বাস্তবায়নের জন্যে তুমি কি চেষ্টা করছিলা? তখন যেন বলতে পারি মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করছিলাম। এতটুকু বলার জন্যই জানের ঝুঁকি নিয়া গালি শুই না, কত ধরনের কিছু ঝুঁকি নিয়া তারপর রাজনীতি করি। বাজান এমপির জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, সম্পদের জন্য নয়, সম্মানের জন্য নয়। কারণ 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এখন পর্যন্ত একটা এমপিও কিন্তু
কোনো আমাদের ব্যানারের আমাদের মার্কায় সংসদে এমপি হয় নাই। সুযোগ কিন্তু অনেক ছিল, অনেকে আমাদেরকে গালি দাও, কিন্তু আমরা কি কোন অবস্থানে ছিলাম? মির্জা ফখরুলের কাছে জিজ্ঞাসা কইরা দেখো, আরে বরকতুল্লাহ বুলুর কাছে জিজ্ঞাসা কইরা দেখো, আরে ওই ইব্রাহিম হাফিজ ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা কইরা দেখো, তারেক রহমানের কাছে জিজ্ঞাসা কইরা দেখো, শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা কইরা দেখো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি, ভালো কইরা তারা কিন্তু জানে। তোমরা জানো না, আমি কিন্তু জানি, আমার সঙ্গে কথা হয় আমি বুঝি। বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য প্রস্তাবও কিন্তু কমতি করে নাই বাজান। সারা বাংলাদেশের 300 সেটি খরচ দেওয়ার জন্য প্রস্তাব কিন্তু কম করে নাই, এবং কতটা এমপি দিবে তাও কিন্তু তোমরা না জানলেও আমি কিন্তু জানি। কিন্তু বাজান রে, ইসলামী আন্দোলন একমাত্র রাজনীতি করে আমার মালিকের সামনে প্রশ্নের জবাব দেওয়ার জন্যে। আমার বাজানদেরকে বলবো, আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই, মারার ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আমার মালিক যতদিন হায়াত রাখবে ততদিন থাকবো, যখন আমার মালিক ডাক দেবে কেউ রাখতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफ़ा की सामने, अस्साकितु अनिल हक़्क़ि फहुवा शैतानुल अख़रस। হক জিনিস জানার পরে যদি চুপ থাকি, আল্লাহর হাবিব বলেন এরা গুঙ্গা শয়তান। আজকে সাদাবাজি চলছে, আমি যাই না যদি চুপ থাকি গুঙ্গা শয়তান। কথা কয় না, বলা লাগবে না? বলা লাগে না? আর কপাল পোড়ারা শুনলেই তোমরা চাইতে ওঠো মারতে চাও, কোনো লাভ আছে? হকের পক্ষে কথা বলাই লাগবে। কি হবে আমার মালিক ভালো জানে, কথা ঠিক না ঠিক? তবে ভালো করে মনে রাখো, খবরদার এমন কাজ কইরো না, এমন কথা বইল না, আমার মালিক যেন বেজার না হইয়া তোমাদের সিনার ভিতরে যেন মোহর নামাইরা দেয়। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমার মালিক বলেন যাদের সিনার ভিতরে মোহর পইরা গেছে ওদের ঈমান নসিব হবে না। কি নসিব হবে না? আবার জোরে করতেছো কি, বলতেছো কি, কিসের জন্য করো, কিসের জন্য বলো, কথা ঠিক না বেঠিক? আর সবসময় মনে রাখো, ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবার কোনো সম্ভাবনাও নাই। পানি যখন শেষ হইয়া যায় আবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে উইটে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাস করে, ব্যাঙ তোর পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা তোর আগুন নেবেও না, এরকম বারবার তুই কেন করো? তখন ব্যাঙ বলে, নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙ মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল।
আর ওই রক্ত সোজা কাটলেই বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? বলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়। আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে বন্দা বান্দিকে ওসিলা দইরা মাফ করবে। আখারে কিয়ামতের ময়দানে যদি উঠে বলতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি মালিকের দরবারে বলতে পারে, এই ওসিলায় তো আমার মালিক মাফ কইরা জান্নাতের ঘোষণা দিতে পারে। জোরে বলো পারে না পারে? আর মালিকের কাছে দোয়া করো, হিসাবাই ইয়াসিরা, মালিক আমাদেরকে তুমি এমন হিসাব নাও যেই হিসাব একেবারে সহজ পানির মতো। এই বান্দাবান্দি কি নিয়ে আসছো? মালিক কি আনছি জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। যা 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 যা, তোদের জন্য বেশ সাজাইয়া রাখছি। আর আমার মালিক যদি জিজ্ঞাসা করে এইটা কেন করছো, এরকম কেন চলছো, আর জবাবদার ক্ষমতা নাই, আস্তের উপরে ধরা খাইয়া যাব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার ফেকেও রাগ করিলেন না। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তবে মনে রাখো এমন কাজ কইরা যাও নেকের পাল্লা যেন ভারী করে উঠতে পারো, গুনার পাল্লা হালকা নিয়ে উঠো। কারণ যদি খোদা না কাজটা নেকের পাল্লা হালকা হইয়া যায় আর গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছে, ওই শাস্তির জায়গায় এত বড় ভয়াবহ। আমার মালিক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কি জাতলা বিষয় বুঝিবে কি কবু আসিবি ধ্বংসিনী, যার শরীরে আগুন লাইগা গেছে সে একমাত্র আগুনের জ্বালা বুঝে, যার শরীরে আগুন লাগে নাই তাকে আগুনের জ্বালা বুঝানো যায় না। আমার মালিকের কাছে দোয়া করে, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। যদি দুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তার কুদরতি কোলের ভিতরে টাই না জাগা না দিয়া পারবে না। সবসময় মনে রাখো আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না